মার 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 দিবে সামনে বান্দা বান্দা মার 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 আর তো সহ্য করা গেল না রে। এই রোদে গরমে আমি একা কাজ করছি আর ঘরে মোবাইলে গেম খেলছি। দাঁড়া যাচ্ছি, তুই বাবু করে ছাড়াচ্ছি। মার 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 মারে মরি গেলাম রে, মার 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 এবার মরবি চ। আর কতদিন বসে বসে গিলবে, কাজ কাম তো করতে পারলে না, সারাদিন মোবাইল গেম খেলা নাকি? শোনো বড় ভাই, বেশি কথা বলবা না। জমির ফসলগুলো বেশি পকেট গরম করছো আর আমার বেলায় শুধু গিলবে। ওইসব কাজ ফাজ আমি করতে পারবো না। তো বেরে এই বাড়িতে তুই থাক, আমি আর থাক না। তোর সাথে ডেলি ঝগড়া করা আমার ভালো লাগছে না। আচ্ছা হাফিজুল, সুদের টাকা কার কার বাকি আছে আমাকে একটু জানিয়ে বলতো। কি কথা আমি খাতা দেখে বলছি। 26 3,000 টাকা, 5,500 টাকা, দিনার 2,500 টাকা, মামুন 2,500 টাকা। আর তোরা টাকা বাকি, তোকে আমি কি করতে রেখেছি? এই সুদের টাকা গোনা আমার 2 দিনের মধ্যে চাই। বাবু মশাই, আপনার বাড়িতে কোনো কাজ হবে? আমার বাড়িতে যদি তুমি কাজ করতে চাও, আমার কয়েকটি শর্ত তোমাকে মানতে হবে। জি হুজুর, আপনি যে শর্ত বলবেন আমি সব শর্ত মানবো। শুধু আমাকে একটি কাজ দেন, আমি আজ 6 দিন ধরে ক্ষুধার্ত আছি। ঠিক আছে ঠিক আছে, আমার বাড়িতে থেকে কাজ করতে গেলে আমি যেভাবে কাজ করতে বলবো তোমাকে ঠিক সেইভাবেই কাজ করতে হবে। আর একটা কথা, তোমাকে কাজ ছেড়ে পালানো যাবে না, ঠিক আছে? আর যদি কাজ ছেড়ে পেলেই যাও তাহলে তোমাকে নাক কেটে এই বাড়ি থেকে বিদায় দেওয়া হবে। শর্ত মনে থাকবে তো? ঠিক আছে হুজুর। তাহলে হাফিজুল, শর্তগুলো সব পড়ে শুনিয়ে দে। প্রতিদিন 1 বিঘা জমি চাষ করতে হবে নাঙ্গল ছাড়া কোদাল দিয়ে। গরু ছাগল দেখাশোনা করতে হবে। প্রতিদিন পেয়ারা জমি পরিষ্কার করতে হবে। দিনে একবার আমরা পাতায় ভাত দেওয়া হবে। আমি সব শর্তে রাজি কর্তা, এবার আমাকে একটি কাজ দিন। এই নাও কোদাল। আজকে তোমার প্রথম কাজ হলো এই ফাওড়া দিয়ে 1 বিঘা জমি কুপি বাড়ি আসতে হবে, তবে তোমাকে আমরা পাতায় ভাত দেওয়া হবে, ঠিক আছে? তুমি এখন যাও। এই শোনো 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 শোনো, জি কর্তা। তোমার সঙ্গে যে শর্তে কাজ করার কথা হয়েছে এই এগ্রিমেন্ট পেপারে তোমাকে সই করতে হবে, আর তুমি সই করে দাও। এই হাফিজুল, একে সই করে নে। জি কর্তা, এই সই করো। ঠিক আছে, এবার যেতে পারো। আচ্ছা হাফিজুল, জি কর্তা। ছেলেটা খুব কাজের আছে মনে হয়, বল? আমার তো কেমন একটা সন্দেহ হয়েছে। তোর তো সব কাজে সন্দেহ, কোন কাজে তোর সন্দেহ হয় না? তুই কাল থেকে ও সুদের টাকাগুলো ভালো করে কালেকশন করে আনবি, আর যদি কালেকশন না করতে পারিস তোকে চাকরি থেকে তাড়িয়ে দেবো আমি। জি কর্তা। জি কর্তা, জি কর্তা, সব কাজে জি কর্তা। যাক, সমস্ত জমি চষা হয়ে গেল, এবার বাড়ির দিকে যাই।
তোর হাতে কি জাদু আছে রে? কি আরাম না হয়েছে আমার। আগে কর্তা কর্তা মাঠের সব কাজ সারা হয়ে গেছে। তাহলে এবার গরু গুলার যত্ন কর, ছাগল গুলার যত্ন কর, আর এই উঠোনটা ঝাড় দিয়ে দে যা। জি কর্তা। কর্তা খুব জোর খিদে লেগেছে, চারটি খেতে দাও। এই হাফিজুল, যা একে দুটো আমড়া পাতায় খাবার দে। জি কর্তা। এই চারটি ভাতে কি পেট ভরে? আর চারটি ভাত পাবে না? খুব খিদে লেগেছে। আমি কিছু বলতে পারবো না, এই কর্তার আদেশ। আর দুটি ভাত পাওয়া যাবে না? না না, ভাত আর পাওয়া যাবে না। কথা কি ছিল যে আমড়ার পাতায় ভাত দেওয়া হবে, এই আমড়ার পাতায় ভাত দেওয়া হয়েছে, এর থেকে ভাত বেশি পাওয়া যাবে না। এই কটা খা, খেয়ে যা, আবার কাজ করবি। এত খাটাখানির পর আমরার পাতায় এই কটা ভাত, এই ভাত খেয়ে আর পেট ভরছে না। কর্তাকে বলি কাজ ছেড়ে দেবো। হাফিজুল, এই বছরে তোদের কারবারটা কেমন হয়েছে বলতো? লাভ কত হয়েছে? কর্তা 50,000। বলিস কি? তাহলে তো এবার সুদের কারবার মধ্যে ফুলি ফেট উঠিছে। হুজুর আমার বেতনটা? বেতন 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 কি রে? এই যে আমার খাচ্ছিস, আমার পড়ছিস, আমার বাড়িতে থাকছিস, এটা কি তোর হয়েছে না? বেতন নেবি? বেতন চাইলে চাকরি থেকে বার করতে হবে। বুঝছিস, যেরকম আছিস সেরকম থাক। বেতন নেবে যা অবস্থা, বেতন ফেতন দিতে পারবো না, সামনের মাসে নেবি। তা আমি আর কাজ করবো না। কি বললি? তুই কাজ করবি না? সত্যের কথা মনে আছে তো? শর্ত অনুযায়ী যদি তুই কাজ ছাড়িস, তোর নাক কেটে নেওয়া হবে। তুই নাক কাটতে রাজি আছিস না কাজ করতে রাজি আছিস? কর্তা আমার না কি কাটো যাই কাটো, এই কটা ভাত খেয়ে আমি কাজ করবো না, আজকেই চলে যাবো। হাফিজুল, হুসরা নিয়ে আয় তো, আজ নাক কেটে হাত হাত কাটে তুলে দেবো। রে হুসরা। কি